নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগেই পনির দিয়ে খুব সহজ একটা ওয়ান পট মিল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা ওই ভিডিওটায় অনেক লাইক দিয়েছেন, তাই পনির দিয়ে আরও একটা সহজ নিরামিষ রেসিপি আপনাদের জন্য আজ আমি এনেছি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। রান্নাটা করবার জন্য আমি এখানে হাফ কেজি পনির নিয়ে পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। বড় বা ছোট যেরকম আপনাদের পছন্দ সেই মতন করে টুকরোগুলো কাটবেন। আমি একটু বড় করে টুকরোগুলো কাটছি। এবার একটা তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা গোলমরিচ। এই সাদা গোলমরিচের ফ্লেভারটা যেহেতু অনেক বেশি মাইল্ড হয়, তাই আমি এটার ব্যবহার করছি। তবে সামরিচ না থাকলে আপনারা কালো গোলমরিচও নিতে পারেন। 4টে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তবে ঝাল কম পছন্দ করলে তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে নেবেন। 2টো দারচিনি আর 2টো এলাচ এর সাথে অ্যাড করে দিই। এবার এই গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু ড্রাই রোস্ট করবার প্রয়োজন নেই, হালকা একটু গরম না হওয়া পর্যন্ত করে নেব। এতে মশলার ফ্লেভারটা আরও ভালোভাবে বেরিয়ে আসবে আর সহজেই মশলাগুলো গুঁড়ো হয়ে যাবে। মশলা ড্রাই রোস্ট করে নেবার পর অবশ্যই কিন্তু অন্য একটা পাত্রে ঢেলে নেবেন, না হলে গরম তাওয়ায় রেখে দিলে পুড়ে যাবে। ড্রাই রোস্ট করা মশলাগুলো একটু ঠান্ডা হলে এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। এবার একসাথে এগুলোকে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো না করলেও চলবে, এরকম একটু আধ ভাঙা করে দানাদার মতন গুঁড়ো করে নিলেই হবে। এবার একটা ননস্টিক কড়াইতে আমি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টুকরো বাটার গরম করে নিচ্ছি। বাটারের যে ছোট প্যাকেটগুলো হয় তারই একটা এর মধ্যে আমি দিয়েছি। তেল আর বাটার মিশিয়ে রান্নাটা আমি করছি যাতে বাটার না পড়ে। আর বন্ধুরা, বাটারের জায়গায় আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। মাঝারি টুকরোয় কাটা একটা ছোট ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামের টুকরোগুলো হালকা করে ভাজবো। আমি হাই আঁচে ভাজছি। সবজির ক্রাঞ্চি ভাব বজায় রেখে ভাজতে হবে, যাতে খুব বেশি এগুলো নরম হয়ে না যায়। ক্যাপসিকামের টুকরোগুলোই দেখুন হালকা একটু শাইনি লুকস চলে এসেছে আর টুকরোগুলোর গায়ে হালকা হালকা রং ধরেছে। এবার ভাজা ক্যাপসিকামগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, একটা বড় এলাচ আর দারচিনি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা একদম মিহি করে আমি কুচিয়েছি। এবার কয়েক সেকেন্ড আদা কাঁচা লঙ্কা তেলে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সেই গুঁড়ো মশলাটা। তবে পুরো মশলাটা কিন্তু রান্নাটায় লাগবে না, আমি এর থেকে 2 চামচ মশলা রান্নায় দিচ্ছি। মশলাটা অন্য রান্নায় ইউজ করে নেব। যে কোনো রান্নায় কিন্তু এই মশলাটা আপনারা ইউজ করতে পারেন। এবার মশলাটাও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো এর মধ্যে দেবার পর ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। মশলার কোটিং যাতে পনিরের গায়ে ভালোভাবে কোট হয়ে যায়। পনিরের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেবার পর কড়াইটা কম আছে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে পনিরটা হালকা ভাজাও হয়ে যাবে আর মশলার ফ্লেভারও পনিরের মধ্যে ঢুকে যাবে। এভাবে 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবার পর এখন এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এতে রান্নায় সুন্দর একটা রং আসবে। এর সাথেই দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতন নুন। অবশ্যই নিজেদের স্বাদ মতন আপনারা দেবেন। এবার ভালোভাবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো পনিরের সাথে মিশিয়ে নেব। তবে হালকা হাতে মেশাবেন যাতে পনিরের টুকরোগুলো না ভাঙে। মেশানো হয়ে গেলে কড়াইটা আবারও ঢেকে দেব। এখানে আমি 20 থেকে 25টা কাজু বাদাম নিয়ে বাদামগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। 10 মিনিট এভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার বাদামগুলো বেটে নেব, তাই একটা মিক্সার জারের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ টক দই। এবার একসাথে মিহি করে এটা বেটে নেব।
দেখুন বন্ধুরা, দই আর বাদাম একসাথে মিহি করে বেটে নিয়েছি। ওদিকে 2-1 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা সরাচ্ছি। এবার বেটে রাখা দই কাজুর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। কিছুটা মিশ্রণ জারে লেগে আছে, তাই জার ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প করে জল। 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। পনিরে কিন্তু একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, তবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতন এর মধ্যে চিনিটা বুঝে দেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, এতে এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার সব উপকরণ পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা হাতে মেশানোর কাজটা করবেন যাতে পনিরের টুকরোগুলো না ভাঙে। ভালোভাবে সব মিশিয়ে নেবার পর এবার কড়াইটা আবারও কম আছে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব অল্প সময় বন্ধুরা রান্নাটা তৈরি হয়ে যায়, আর বানানোও দেখতেই পাচ্ছেন কতটা সহজ। আপনারা বানিয়ে দেখবেন, এটা কিন্তু সকলেই খুব ভালো খাবে। 2-3 মিনিট এভাবে আমি কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি। মশলার চারধার থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা ক্যাপসিকামের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। দেবার পর হালকা হাতে সব একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প জল। এই রান্নাটায় জলের পরিমাণ কম করে দিতে হবে, কারণ এর গ্রেভি কিন্তু গা মাখো হবে। এবার কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আছে আরও 2-3 মিনিট গ্রেভি ফুটতে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ঘরে না থাকলে দুধের ওপর জমা সর একত্রিত করে নিয়েও এর মধ্যে দিতে পারেন, এতে গ্রেভিটা আরও একটু স্মুথ আর রিচ হবে। দেবার পর এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। এই রান্নাটা বানানো ভীষণ সহজ আর খেতেও অনেক বেশি সুস্বাদু। বিশেষ করে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হওয়ায় যে কোনো নিরামিষ দিনেও আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।